আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে 2026 সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে সাধারণ গণিতে তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি আজকে সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, খুব সুন্দর একটা সমাধান পেতে যাচ্ছ। দেখো এখানে যে প্রশ্নটি দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে y⁴ ইকুয়াল 527 মানে 527 বিয়োগ 1/y⁴, যেখানে y গ্রেটার দেন 0, এবং আরেকটা উদ্দীপক আছে m² - 2√30 ইকুয়াল 11, যেখানে m গ্রেটার দেন 0। এই দুটো উদ্দীপক দেয়া আছে। ক নম্বর দেখো, এখানে বলছে যে x² + 1 ইকুয়াল 5x হলে x - 1/x এর মান নির্ণয় করো। আমরা 2 এর ক নম্বর করছি। এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। সাধারণত ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের খুব একটা সম্পর্ক থাকে না, এখানেও তেমনটা দেখা যাচ্ছে। এখানে আমাদের দেয়া আছে যে x² + 1 ইকুয়াল 5x, এখান থেকে x - 1/x এর মান নির্ণয় করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। এদিকেও আমরা x দ্বারা ভাগ করব, এখানে 5x কেও আমরা x দ্বারা ভাগ করব। এখন এই x টা দুইটার সাথে আছে, একবার x² এর সাথে আছে, একবার 1 এর সাথে, এভাবে ভাগ অবস্থায় আছে। x আর x কাটা যায়, এখানে শুধু 5 থাকে, দিয়ে দিলাম। দেখো x² কে যদি আমরা x দ্বারা ভাগ করি, এখানে x হবে প্লাস এখানে 1/x থাকতেছে ইকুয়াল 5। ক্লিয়ার? আমাদের মান বের হলো x + 1/x এর, কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলছে x - 1/x এর। এরকম ঘটনা যদি ঘটে তাহলে সুন্দরভাবে এটার দুই পাশে বর্গ করে দিবা। এভাবে আমরা দুই পাশে বর্গ করলাম, বাম পক্ষ এবং ডান পক্ষে বর্গ করে দিলাম। দেখো এবার a + b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র ফেলো। আমরা জানি a + b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাই না? ইকুয়াল 5 এর উপর স্কয়ার করলে কিন্তু 25 হয়, বা x - 1/x এটার উপর হোল স্কয়ার ইকুয়াল, এই x কাটা যায়, 4 কে আমরা ওই পাশে নিয়ে যাব, এদিকে তো 25 আছে, 4 কে নিয়ে গেলে -4 হবে। x - 1/x, খেয়াল করো আমরা স্কয়ারটা তুলে দিব, এদিকে গেলে রুট হবে, আর এটা বিয়োগ করলে কিন্তু 21 হয়, তাই না? এটাকে আর ভাঙানো যাচ্ছে না, তার মানে আমরা x - 1/x এর মান √21 পাচ্ছি। এটাই হচ্ছে आंसर। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা খ নম্বরটা করব। দেখো আমাদের খ নম্বরে দেয়া আছে, দেখাও যে y⁴ - 110y³ + 1 = 0। এটা দেখাইতে বলছে। যেহেতু এখানে y আছে, অবশ্যই আমরা এই উদ্দীপকটা ব্যবহার করেই করব। তাহলে চলো শুরু করি। খ নম্বর করছি। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? y⁴ ইকুয়াল 527 মাইনাস 1/y⁴, এটা ব্যবহার করেই করব। বা y⁴, এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস ছিল প্লাস হবে, y⁴ ইকুয়াল, এদিকে 527 আছে, এটা থাক। দেখো যদি কোনো কিছুর উপর পাওয়ার 4 থাকে, আমরা ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার দিব, এভাবে। এদিকে 527। এখন এটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো। a² + b² এর সূত্র ফেলো। a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল, এদিকে তো 527 আছে, সেটা লিখলাম। উপরের y² নিচের y² কাটা যাচ্ছে। দেখো y² + 1/y² এর উপরে হোল স্কয়ার আছে ইকুয়াল 527, এই 2 কে ওই পাশে নিয়ে যাও, মাইনাস ছিল প্লাস হবে। বা y² + 1/y² ইকুয়াল, আমরা যদি এই স্কয়ারকে তুলে দিই, এই পাশে এসে রুট হবে, এটা যদি যোগ করি তাহলে 529 হচ্ছে। আমরা যদি এটাকে রুট করি তাহলে 23 হয়। এখন দেখো এটাকে a চিন্তা করব, এটাকে b চিন্তা করব। a² + b² এর সূত্র আবার ফেলবো। আমরা a² + b² এর সূত্র জানি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 23, তাই না? বা y + 1/y এটার উপর হোল স্কয়ার, নিচের y উপরের y কাটা যাচ্ছে এখানে, ইকুয়াল 23, এই 2টাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস ছিল প্লাস হবে, y + 1/y, এই যে স্কয়ারটা আছে না, এদিকে গেলে রুট হবে, আর এটা যোগ করলে 25 হচ্ছে।
তাহলে দেখো y প্লাস 1/y এটার মান আমরা পাচ্ছি 5, কারণ 25-এর উপর যদি আমরা রুট দিই তাহলে 5 হয়। এখন আমাদের জানার বিষয় হলো যে আমাদের প্রশ্নে এখানে কিউব আছে, দেখো কি আছে, কিউব আছে, কিন্তু আমরা মান যেটা পাইলাম সেটাতে কোনো কিউব বা স্কোয়ার নাই। এখন কি করব, যেহেতু কিউব আছে আমরা এই উভয় পক্ষকে ঘন করব। দেখো আমরা y প্লাস 1/y এটার উপর কিউব করব আর এই 5-এর উপরও কিউব করব। সাইড নোট দিব যে উভয় পক্ষে ঘন করে, হ্যাঁ, এরকম একটা সাইড নোট দিব। এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। a প্লাস b হোল কিউবের সূত্র, এই সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল 5-এর উপর কিউব দিলে 125 হয়। দেখো উপরের y নিচের y কাটা যায়, আমরা এখন পাই y কিউব প্লাস 1/y কিউব প্লাস এখানে 3 থাকে আর y প্লাস 1/y এটার মান হচ্ছে 5, এখানে বসাই দিলাম ইকুয়াল এদিকে 125। বা এটা যদি আমরা এই যে দুইটা পদ, এই দুইটা পদ যদি লসাগু করি, হরের লসাগু, হরে আছে y কিউব, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে যদি y কিউবকে ভাগ করি তাহলে y কিউবে হবে, এই y কিউব দিয়ে এই y কিউবকে যদি আমরা গুণ করি তাহলে y টু দি পাওয়ার 6 হবে, প্লাস y কিউব ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরের 1 কে যদি গুণ করি তাহলে 1 হচ্ছে, প্লাস এখানে 3 আর 5 গুণ করলে 15, এদিকে হচ্ছে 125। বা y টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব ইকুয়াল এদিকে তো 125 আছে, 15কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, বা y টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব, আর এটা যদি বিয়োগ করি 110 হবে। এবার আর গুণ করব, হ্যাঁ, এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে উপরেরটাকে গুণ করব, 1 দিয়ে যাকে গুণ করব তাই হবে, আর y কিউব দিয়ে যদি আমরা 110কে গুণ করি তাহলে 110 y কিউব হবে। এবার ওটাকে এই পাশে নিয়ে আসি, এখন y টু দি পাওয়ার 6 এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস 110 y কিউব প্লাস এদিকে 1, ওই পাশে আর কিছু নাই, ইকুয়াল 0। দেখো আমাদের যেটা দেখাইতে বলছে সেটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এই যে এটা আর এটা ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখানো হলো, অথবা যদি ইংরেজিতে লিখতে চাও শর্ট কথাটা লিখবা। এরপরে আমরা গ নম্বরটা করব। গ নম্বরে এখানে দেয়া আছে এই যে এই উদ্দীপকটা দেয়া আছে, এখান থেকে আমরা এটার মান নির্ণয় করব। আমাদের যে মানটা দেওয়া আছে উদ্দীপকে আমরা সেটা লিখব। দেখো এখানে দেয়া আছে m² মাইনাস 2√30 মানে √30 ইকুয়াল 11, তো আমরা লিখব m² মাইনাস 2√30 ইকুয়াল 11। এখান থেকে আমরা এই যে এটার মান বের করব। তাহলে খেয়াল করো m² এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, আগে এখানে 11 আছে, এটা মাইনাস ছিল, এই পাশে নিয়ে গেলে প্লাস হবে 30। m² ইকুয়াল এই 11কে আমরা এভাবে লিখতে পারি 6 প্লাস 2√30 প্লাস 5, মানে এটা যা আছে তাই, 11কে আমরা 6 এবং 5 এই দুইটা অংশে ভাগ করলাম, মানে 6 আর 5 যোগ করলে কিন্তু 11 হয়। m², দেখো আমরা যদি √6 দিয়ে স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, আবার 6-এর 6 থাকে, এবং এখানে যদি 5-এর উপর রুট দিয়ে স্কোয়ার দিই স্কোয়ার রুটে কাটা যায়, আবার আগেরটাই থাকে। তাহলে এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, আমরা একটা সূত্র ফেলবো, সূত্র বানানোর জন্য 2 এর দরকার হয়, তারপরে a এর দরকার হয়, তারপরে b এর দরকার হয়, b হলো এটা। এবার দেখো এইটা যদি আমরা গুণ করি তাহলে এটা হয় কিনা, 2 এর 2 তো আছে, √6 এবং √5 এটা যদি গুণ করি তাহলে 5 6 30 কিন্তু হয়ে যাচ্ছে। m² ইকুয়াল, এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a² প্লাস 2ab প্লাস b², তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, দুই পাশ থেকে স্কোয়ার বাদ দাও, তাহলে আমরা m এর মান পাচ্ছি √6 প্লাস √5, এটা হচ্ছে m এর মান। কিন্তু আমাদের যেটার মান বের করতে বলছে এখানে কিন্তু আমরা 1/m পাবো, তাহলে এখান থেকে আমরা 1/m এর মান বের করব। তাহলে আমরা 1/m এর মান বের করব। তাহলে উপরে 1, নিচে m এর মান ছিল √6 প্লাস √5। এখন নিচে যে রুটগুলো আছে, রুট হচ্ছে অমূলদ সংখ্যা, এখানে হরে রাখা যাবে না, এই রুটকে তুলে দেওয়ার জন্য যে সংখ্যাটা আছে √6 প্লাস √5 এটার বিপরীত মান দ্বারা, মানে √6 মাইনাস √5 দ্বারা উপরে নিচে গুণ করব।
√6 মাইনাস √5 দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি আমরা গুণ করি, 1 দিয়ে উপরেরটাকে যদি গুণ করি তাহলে ওটাই হবে √6 মাইনাস √5। আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। দেখো স্কোয়ার করলে স্কোয়ারটা কাটা যায়, 6 থাকে আর এখানে 5 থাকে, উপরে √6 মাইনাস √5। এটা যদি বিয়োগ করি তাহলে 1 হয়, নিচে 1 লেখার দরকার নাই, উপরে যা আছে তাই √6 মাইনাস √5। এবার আমরা m এবং 1/m এর মান বিয়োগ করব। কেন বিয়োগ করব? এটাই হলো প্রশ্ন, তাই না? কেন বিয়োগ করব? কারণ এই যেখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা এই কারণেই বিয়োগ করব। তাহলে m এর মান কি ছিল? m এর মান ছিল হলো √6 প্লাস √5। এরপরে এই মাইনাসের মাইনাস দাও, এরপরে 1/m এর মান √6, এই যে মাইনাসটা আছে না, সামনে মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, √5 √6 কাটা যাবে কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে দুইটা √5 থাকে, তাই না? তাহলে m মাইনাস 1/m এর মান 2√5। কার মান বের করতে বলছে? মান বের করতে বলছে দেখো m⁸ মাইনাস 1 ডিভাইডেড বাই m⁴, এটার মান। তাহলে আমরা লিখি m⁸ মাইনাস 1 ডিভাইডেড বাই m⁴। এখন এই m⁴ দুইটার সাথেই ভাগ অবস্থায় আছে, একবার m⁸ এর সাথে এই বিয়োগের বিয়োগ চিহ্ন দিলাম, একবার 1 এর সাথে। এখন দেখো উপরে 8টা m, নিচে 4টা, ভাগ করলে আরও 4টা থাকে, মাইনাস 1/m⁴। এখন আমরা কি করব? যেহেতু পাওয়ার 4 আছে, আমরা ভিতরে একটা স্কোয়ার দিব, বাইরে একটা স্কোয়ার দিব, এইভাবে। এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে সূত্র অনুযায়ী a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়ে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। আবার এটাকে যদি a চিন্তা করো, এটাকে যদি b চিন্তা করো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটার মান হচ্ছে 2√5, এই যে এখানে দেখো এটার মান হচ্ছে 2√5, বসাই দিলাম 2√5 প্লাস উপরের m নিচের m কাটা যাবে, 2 থাকবে। এইটার মান কিন্তু আমরা জানি না, দেখো এটার মান জানি না, আলাদাভাবে এখানে যদি আমরা বের করে নিতাম তাহলে ভালো হতো, মানে এইটা বের করার পরে প্লাসের মানটাও বের করে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই কাজটা করার পরে তোমরা এই কাজটা করবা যে m প্লাস 1/m, এখানে কিন্তু 2√6 হবে, হ্যাঁ, √6 প্লাস √5, এই প্লাসটা দিবা, এরপরে √6 মাইনাস √5, এটা কাটা যাবে, এখানে 2√6 বের হবে। আমরা এখানে বসাই দিই 2√6 ইন্টু এটার মান হচ্ছে 2√5। এবার খেয়াল করো, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, আর √5 এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা যায়, এখানে 5 হয়, 4 5 গুণ করলে 20 হবে, এরপরে যোগ 2, আর এখানে আমরা যদি গুণ করি 2 আর 2 গুণ করলে 4, √6 এবং √5 গুণ করলে √30 হবে, ইকুয়াল, এটা যদি আমরা যোগ করি তাহলে 22 হচ্ছে, ইন্টু এখানে 4√30, এটা গুণ করে দাও, 4 দোকানো 8, 4 দোকানো 8, √30, এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবে। এর পরের ভিডিওগুলোতে দিনাজপুর বোর্ড সহ অন্যান্য বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে 2026 সালে ধারাবাহিকভাবে সেগুলোর সমাধান করে দেওয়া হবে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।